নমস্কার, গুড মর্নিং। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস এবং এসএসসি সিএসএল পরীক্ষা দেবে আগামীতে, তোমাদের সুবিধার্থেই আমি এই এসএসসি এমটিএস 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। এখন আমি করাবো 27 নম্বর ক্লাস, যেটি 15 মে থার্ড শিফটে এসেছিল। তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং কমেন্ট করবে। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে রেগুলার আপডেট পেতে গেলে। তো চলো শুরু করি প্রশ্নগুলো। নিম্নলিখিত কোন ব্যক্তি আলিগড় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? নিম্নলিখিত কোন ব্যক্তি আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তো কী হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান এই আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সৈয়দ আহমেদ খান সমাজে পিছিয়ে পড়া মুসলিমদের সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য যে সংস্কার আন্দোলন করেছিলেন তা ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিত। 1876 সালে তিনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করে, যা পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করেছিল। ঠিক আছে, চলো নেক্সট। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা কোন সালে শুরু হয়েছিল? প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা PMKVY এই যোজনাটি কত সালে শুরু হয়েছিল? তো সঠিক উত্তর হবে 2015 সালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। দেখো, তোমাদের আমি যোজনা সম্পর্কিত কিছু ভিডিও আমি তোমাদের আপডেট করে দেব। তো যোজনা থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসে। তো কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের যে সমস্ত প্রকল্প আছে অবশ্যই তোমরা একটু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় একটি পিপল গাছের নিচে জ্ঞান লাভ করেছিল বা সিদ্ধি লাভ করেছিল? কোন জায়গাটি? তো সঠিক উত্তর হবে বোধগয়া। বোধগয়া নামক স্থানে একটি পিপল গাছের নিচে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। কান্দারিয়া মহাদেব মন্দিরটি 999 খ্রিস্টাব্দে কোন রাজবংশের রাজারা নির্মিত হয়েছিল? কোন রাজবংশের রাজা ধনদেব দ্বারা নির্মিত হয়েছিল? কান্দারিয়া মহাদেব মন্দিরটি কত সালে নির্মিত হয়েছিল? 999 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা ধনদেব। তো রাজা ধনদেব কোন বংশের শাসক ছিলেন? তো সঠিক উত্তর কী হবে বলো? তো সঠিক উত্তর হবে চান্দেলা। তো কান্দারিয়া মহাদেব মন্দিরটি চান্দেলা রাজবংশের রাজা ধনদেব নির্মিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 1 মার্চ 2023 অনুযায়ী নিচের কোন দেশটি এশিয়ানের সদস্য দেশ নয়? 2023-এর 1 মার্চ হিসাব অনুযায়ী নিচের কোন দেশটি এশিয়ানের সদস্য নয়? এশিয়ান যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1967 সালে। 1967 সালের 8ই আগস্ট 1967 সালের 8ই আগস্ট এই এশিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল, যার বর্তমান সদস্য দেশ 10টি। তো এই এশিয়ান কোনটি সদস্য দেশ নয়? দেখো, থাইল্যান্ড সদস্য দেশ, ইন্দোনেশিয়ার সদস্য দেশ, মালয়েশিয়ার সদস্য দেশ। ঠিক আছে, তো সদস্য দেশ নয় শ্রীলঙ্কা। ঠিক আছে, চল নেক্সট। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এটি পূর্বে কী নামে পরিচিত? এটি মহারাষ্ট্রের মুম্বাইয়ে এই স্টেশনটি অবস্থিত এবং জনবহুল একটি স্টেশন এই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে যাওয়া যায়। তো এটি পূর্বে কী নামে ছিল? তো পূর্বে নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশন। ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশন ছিল এই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এর পূর্ব নাম। ঠিক আছে, চলো নেক্সট। ছৌ নৃত্য হল মার্শাল ঐতিহ্য এবং মন্দিরের বিভিন্ন আচার ইত্যাদির মিশ্রণ। এটি ভারতের কোন অঞ্চলে দেখা যায়? এই ছৌ নৃত্যটি মূলত ভারতের কোন অঞ্চলে এই ছৌ নৃত্যটি পরিবেশন করা হয়? তো দেখো, ছৌ বাংলা,
বাংলা ভারত বা পুরুলিয়া, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই তিনটি রাজ্যে কিন্তু বহুল জনপ্রিয় একটি নৃত্য এই ছৌ নৃত্য। তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে পূর্বাঞ্চল। ঠিক আছে, মূলত বাংলা, ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় কিন্তু এই ছৌ নৃত্য পরিবেশন করা, এছাড়াও কিন্তু অসমেও কিন্তু এই ছৌ নৃত্যটি পরিবেশন করা হয়ে থাকে। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে পূর্বাঞ্চল। 2011 সালের আদমশুমারি স্বাধীন ভারতের কততম আদমশুমারি? 2011 সালের আদমশুমারি স্বাধীন ভারতের কততম আদমশুমারি? স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল 1951 সালে। 1951 সালে স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয়েছিল। তো সেই হিসেবে ধরতে গেলে কিন্তু 2011 সালের জনগণনা ছিল হচ্ছে 7ম বা 7তম। ঠিক আছে, চলো নেক্সট। কোনটি প্রথম প্রাচীন ভারতীয় সভ্যতা যেখানে নিয়মতান্ত্রিক শহর পরিকল্পনা এবং ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা ছিল? নিচের কোনটি ভারতের প্রাচীন ভারতীয় সভ্যতা এবং নিয়মতান্ত্রিক শহর পরিকল্পনা ও ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা ছিল? তো এটি হবে কি হবে? সিন্ধু সভ্যতা। সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির 377 ধারায় কোন বিষয়ে আলোকপাত করা হয়েছে? ভারতীয় দণ্ডবিধির 377 নম্বর ধারায় বলা রয়েছে সমলিঙ্গের বিবাহ। সমলিঙ্গের বিবাহ সম্পর্কে আলোচনা করে রয়েছে এই ভারতীয় দণ্ডবিধির 377 নং ধারায়। চলো নেক্সট। বায়ুমণ্ডলের নিচের কোন স্তরটির অর্থ মিশ্রণের অঞ্চল? বায়ুমণ্ডলের কোন স্তরটির অর্থ মিশ্রণের অঞ্চল? তো সঠিক উত্তর কী হবে বলো? তো সঠিক উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের অর্থ হলো মিশ্রণের অঞ্চল। শোভনা নারায়ণ একজন স্বনামধন্য ড্যাশ নৃত্যশিল্পী। শোভনা নারায়ণ, তো শোভনা নারায়ণ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তো শোভনা নারায়ণ হলেন তিনি একজন কত্থক নৃত্যশিল্পী। কত্থক নৃত্যশিল্পী ভারতের উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্যশিল্পী। কত্থক এছাড়াও কত্থক ছাড়াও শোভনা নারায়ণ ছাড়াও আরও যে সমস্ত ব্যক্তি কত্থকে নাচ করে সেটা হচ্ছে বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ, শম্ভু মহারাজ, কুমারী কমলা, সুনন্না হাজারিওয়াল আগারওয়াল, পণ্ডিত দুর্গালাল, পেরেনা শ্রীমালা, রানী কর্ণ এবং সীতারা দেবী, এনারা সবাই কিন্তু কত্থক নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত। মহানদী কোন রাজ্যের উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে? মহানদী উড়িষ্যার প্রধান নদী। মহানদী নদীর তীরে কিন্তু কটক শহরটি অবস্থিত। কটক শহরটি কিন্তু এই মহানদী নদীর তীরে অবস্থিত। তো এটি কিন্তু ছত্তিশগড় রাজ্যের উচ্চভূমি থেকে উৎপত্তি। তো শিয়াওয়ারা উচ্চভূমি, ঠিক আছে, যদি উচ্চভূমি বলে শিয়াওয়ারা উচ্চভূমি থেকে কিন্তু এই মহানদী নদীর উৎপত্তি। কোথায়? এটা কিন্তু ছত্তিশগড়ে। তুকারায়ের যুদ্ধ কবে হয়েছিল যেখানে আকবর বাংলা এবং বিহারের সুলতানদের পরাজিত করেছিলেন? তুকারায়ের যুদ্ধ কবে হয়েছিল যেখানে আকবর বাংলা এবং বিহারের সুলতানদের পরাজিত করেছিলেন? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে 1575 সালে। 1575 সালে তুকারায়ের যুদ্ধ হয়েছিল। কাদের সঙ্গে? বাংলা এবং বিহারের সুলতানদের সঙ্গে। 1929 সালে দিল্লিতে সংঘটিত সংসদের ভিতরে বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? তো 1929 সালে দিল্লি সংসদে বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং। তারা পাবলিক সেফটি বিলের প্রতিবাদ করেছিলেন এবং সংসদ ভবনে কিন্তু ইনকলাব জিন্দাবাদ এই ধ্বনিটি দিয়ে কিন্তু মুখরিত করেছিলেন। 16 নম্বর প্রশ্ন, কোনটি হলো গভীরতম স্থল বিশিষ্ট এবং সুরক্ষিত বন্দর? তো ভারতের বিশাখাপত্তনম হলো
স্থল বিশিষ্ট এবং সুরক্ষিত বন্দর। ঠিক আছে, চলো নেক্সট। বিখ্যাত নেলাপাট্টু পাখির অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত? নেলাপাট্টু পাখির অভয়ারণ্য, তো বিখ্যাত নেলাপাট্টু পাখির অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। তো নেলাপাট্টু পাখির অভয়ারণ্য অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নিচের মধ্যে কে একজন বিখ্যাত সরোদ বাদক শিল্পী? নিচের মধ্যে কে একজন সরোদ বাদক? তো সঠিক উত্তর হবে জারিন এস শর্মা। জারিন শর্মা কিন্তু সরোদ বাদক। আর বিলায়েত খান কিন্তু সেতার বাদক। ঠিক আছে, বিলায়েত খান কি সেতার বাদক। চলো নেক্সট। ফ্যাক্টর পেমেন্টের সামগ্রিক মান পরিমাপের জিডিপি অনুমান পদ্ধতিকে কি বলা হয়? ফ্যাক্টর পেমেন্টের সামগ্রিক মান পরিমাপের জিডিপির অনুমান পদ্ধতিকে বলা হয় কি পদ্ধতি? সো সেটা হচ্ছে আয় পদ্ধতি। ভারতে মেগালিথ স্থাপনের অনুশীলন প্রায় কত বছর আগে শুরু হয়েছিল? ভারতের মেগালিথ স্থাপনের অনুশীলন প্রায় 3000 বছর আগে শুরু হয়েছিল। সঠিক উত্তর হবে 3000 বছর আগে শুরু হয়েছিল। নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে কোনটি হ্যালোজেন গ্রুপের অন্তর্গত নয়? তো দেখো, অ্যাস্টাটাইন, হিলিয়াম, ব্রোমিন এবং ক্লোরিন, এই চারটে মধ্যে কোনটি হ্যালোজেন মৌলের অন্তর্গত নয়? তো সঠিক উত্তর হবে হিলিয়াম। হিলিয়াম কিন্তু ক্ষারীয় হ্যালোজেন মৌলের অন্তর্গত নয়। পরবর্তী প্রশ্ন। 2022 সালের বাজেটে ঘোষণা করা হয়েছে শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য কত অঙ্গনওয়াড়িগুলোকে পদোন্নতি করা হয়েছে? তো সঠিক উত্তর হবে 2 লক্ষ। 2 লক্ষ অঙ্গনওয়াড়িগুলোকে পদোন্নত করা হয়েছে 2022-এর বাজেট অনুযায়ী। নিচের কোন দলটি আন্তর্জাতিক ক্রিকেটের আইসিসি পুরুষের টি-20 বিশ্বকাপ 2020 জিতেছে? 2021 জিতেছে। 2021-এ খেলাটি হয়েছিল ইউএইতে কিন্তু হয়েছিল। এখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল কারা? তো 2021-এ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, আর 2022-এ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। যেটা অস্ট্রেলিয়ায় খেলা হয়েছিল ইংল্যান্ড, 2022-এ হয়েছিল ইংল্যান্ড। কোথায় খেলা হয়েছিল এই খেলাটি? 2022-এ অস্ট্রেলিয়া, এবং 2021-এ খেলা হয়েছিল ওমান এবং ইউএইতে। ওয়াইড অ্যাঙ্গেল নিচের কোন খেলোয়াড়ের আত্মজীবনী? তো ওয়াইড অ্যাঙ্গেল এটি অনিল কুম্বলের আত্মজীবনী। কার আত্মজীবনী? অনিল কুম্বলের। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় দলের কোচ, এবং এই অনিল কুম্বলের লেখা ওয়াইড অ্যাঙ্গেল। ভারতের কোন ধর্মীয় গোষ্ঠী নওরোজ উৎসব পালন করে? তো নওরোজ উৎসব পালন করে পার্সিরা কিন্তু এই নওরোজ উৎসব পালন করে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এটা কিন্তু নওরোজ বানামটা ভুল আছে, তো দেখে নেবে। তো বন্ধুরা, এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তীতে। ধন্যবাদ।